শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা ৩২তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। যে তেদ্যভ্যসুবন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াং স্থান বিদ্ধি নষ্টান চেতসঃ। কিন্তু যারা আমার উপদেশের ত্রুটি খুঁজে পায় তারা প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত হয় এবং বিচক্ষণতা ছাড়াই এই নীতিগুলোকে উপেক্ষা করে। তারা নিজেরাই তাদের ধ্বংসের কারণ হয়। শ্রীকৃষ্ণের উপস্থাপিত উপদেশ আমাদের অভ্যন্তরীণ মঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা মানব জাতির জন্য এক অমূল্য সম্পদ। এগুলি কেবল আমাদের অভ্যন্তরীণ সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্দেশিকা প্রদান করে। আমাদের ভৌতিক বুদ্ধিতে অসংখ্য ত্রুটি রয়েছে, যার কারণে ভৌতিক ভোগ বাসনায় মত্ত থেকে আমরা সর্বদা প্রভুর উপদেশের তাৎপর্য ও গুরুত্ব বুঝতে বা উপলব্ধি করতে পারি না। আমরা যদি জানতে চাই যে দিব্য পরমাত্মা এবং আমাদের আত্মার মধ্যে পার্থক্য কি, এর জন্য গীতার ঐশ্বরিক উপদেশগুলি গ্রহণ করতে ভক্তি ও বিশ্বাসের প্রয়োজন অপরিহার্য। আমাদের বুদ্ধি যখন এই উপদেশগুলিকে বোধগম্য করার পরিবর্তে ত্রুটি খোঁজার চেষ্টা করে, তখন আমাদের বুদ্ধিকে সংযত করে ভাবা উচিত যে শ্রীকৃষ্ণ যে কথাগুলি উপদেশ হিসাবে বলেছেন, নিশ্চয়ই এর মধ্যে সত্যতা আছে, যা আমি এই মুহূর্তে বুঝতে অক্ষম। এই মুহূর্তে আমাকে এটি মেনে নিতে হবে। আমাকে আধ্যাত্মিক অনুশীলনের পথে নিমগ্ন হতে হবে। যখন আমি অনুশীলনের মাধ্যমে আধ্যাত্মিক পথে অগ্রসর হব, তখন নিশ্চয়ই এই শিক্ষাগুলি আমি বুঝতে সক্ষম হব। যদি এই শ্রদ্ধা আমাদের মধ্যে জাগ্রত করতে পারি, তবে অবশ্যই ভক্তির সঞ্চার হবেই। জগৎগুরু শঙ্করাচার্য শ্রদ্ধাকে এইভাবে সংজ্ঞায়িত করেছেন যে গুরু বেদান্ত বাক্যেষু দৃঢ় বিশ্বাস, অর্থাৎ শ্রদ্ধা, গুরু ও ধর্মীয় গ্রন্থের কথায় দৃঢ় বিশ্বাস রাখা। চৈতন্য মহাপ্রভুও অনুরূপ ব্যাখ্যা দিয়েছেন। শ্রদ্ধা শব্দে বিশ্বাসের দৃঢ় সংকল্প, অর্থাৎ শ্রদ্ধা মানে গুরু ও ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস। অর্থাৎ এর অর্থ এই যে বর্তমানে আমরা তার উপদেশগুলি বুঝতে অক্ষম, কিন্তু যেখানে আমরা কিছু প্রমাণ করতে পারি না, সেখানে কেবলমাত্র শ্রদ্ধার দ্বারাই বিশ্বাস গৃহীত হতে পারে। অর্থাৎ শ্রদ্ধার অর্থ এটাই যে ভগবদ্গীতার সহজবোধ্য অংশগুলিকে বিনীতভাবে গ্রহণ করা এবং এর কঠিন অংশগুলিকেও এই আশায় গ্রহণ করা উচিত যে এটিও ভবিষ্যতে নিশ্চয়ই বোধগম্য হবে। শ্রীকৃষ্ণের গীতা উপদেশের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা, যা আমাদের জীবনের জন্য উপযোগী, যেমন কর্মযোগ। এর অর্থ কর্ম করো কিন্তু ফলের কামনা না করে, অর্থাৎ দায়িত্ব পালনের গুরুত্বে মনোনিবেশ করা। ভক্তিযোগ এর অর্থ ঈশ্বরের প্রতি নিষ্কাম সেবা, ভক্তি ও প্রেম নিবেদন করা। জ্ঞান যোগ এর অর্থ জ্ঞান অর্জন, যা মনের বিভ্রান্তি থেকে স্বাধীনতা। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আধ্যাত্মিক জীবনে প্রয়োগ করার উপায়। প্রতিদিনের ধ্যান এবং মননের মাধ্যমে গীতা নিয়মিত অধ্যয়ন, সৎসঙ্গে যোগদান, সেবার চেতনা বিকাশ ও উপলব্ধি। ভৌতিক বুদ্ধিমত্তার প্রধান একগুঁয়ে ত্রুটি হল অহংকার। অহংকারের কারণে বুদ্ধি বর্তমানে কিছুই বুঝে উঠতে পারে না, তাই প্রায়শই এই উপদেশগুলিকে ত্রুটিযুক্ত ভেবে প্রত্যাখ্যান করে। যদিও ভগবান শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ, তাই আত্মার কল্যাণের কারণে তিনি তাঁর এই ঐশ্বরিক উপদেশগুলি প্রকাশ করেছেন। তবুও মানুষ তার মধ্যে দোষ খুঁজে বেড়ায়। যেমন, কেন ভগবান আমাদেরকে সব কিছু সমর্পণ করতে বলেছেন? প্রভু কি লোভী, নাকি তিনি অহংকারী যে তিনি অর্জুনকে
তার সমস্ত কিছু সমর্পণ করতে বলেছেন? শ্রীকৃষ্ণ বলেছেন এই ধরনের লোকেরা অচেতন বা বিবেক শূন্য, কারণ তারা শুদ্ধ এবং অশুদ্ধ, ধর্ম এবং অধর্ম, সৃষ্টি এবং কর্ম, পরম প্রভু কর্তা এবং দাসের মধ্যে পার্থক্য বুঝতে অক্ষম। এই ধরনের লোকেরা নিজেদের ধ্বংসের কারণ স্বয়ং নিজেরাই হয়ে থাকে, কারণ তারা চিরমুক্তির পথকে প্রত্যাখ্যান করে জন্ম মৃত্যুর পথকে আলিঙ্গন করে। তাই সেই মূঢ় অজ্ঞানীরা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে এই পৃথিবীতে বারবার আসা যাওয়ার মধ্যে বিচরণ করতে থাকে এবং তাদের জন্য মোক্ষ লাভ কোনো জন্মেই সম্ভব হয় না। তাই আমাদের বোঝা উচিত গীতার উপদেশগুলি মানব জাতির জন্য এক অমূল্য পথ প্রদর্শক। যদিও অনেক সময় আমাদের সীমিত বুদ্ধি এবং প্রকৃত শিক্ষার অভাবে আমরা এটি বুঝতে অক্ষম হই, তবুও যদি এই উপদেশগুলিকে নিষ্ঠার সাথে গ্রহণ করি, তবে অবশ্যই আমরা আমাদের জীবনে অমূল্য পরিবর্তন আনতে সক্ষম হব। শ্রীকৃষ্ণের শিক্ষা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত জীবনকে উন্নত করে না, বরং সার্বিকভাবে একটি উন্নত সমাজ ও বিশ্ব গড়তে অবদান রাখে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে গীতার উপদেশ বোঝা এবং অনুসরণ করা আমাদের জীবনযাত্রার চলার পথে পাথেয়। এটি এমন একটি যাত্রা যা আমাদের জীবনের উদ্দেশ্য, শান্তি এবং চূড়ান্ত সত্যের সন্ধান দেয়। অতএব আমাদের ধৈর্য ধরতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা যখন আধ্যাত্মিক পথে এগিয়ে যাব, তখন আমরা শ্রীকৃষ্ণের উপদেশের গভীরতা আরও বুঝতে সক্ষম হব যে তিনি তার উপদেশগুলির মাধ্যমে আমাদের কি বোঝাতে চেয়েছেন। সবশেষে এটি বলা যেতে পারে যে শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের জীবনকে সমৃদ্ধ করে, আমাদের চরিত্রকে পরিমার্জিত করে এবং প্রকৃত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়, যা ৮৪ লক্ষ যোনি ভ্রমণের পর মনুষ্য জন্মের প্রকৃত উদ্দেশ্য। তাই শ্রীকৃষ্ণের মুখোচ্চারিত অমূল্য উপদেশগুলি বর্তমান এবং আগামীতে বাস্তবায়ন করা আমাদের একমাত্র সংকল্প হওয়া উচিত।